আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি সারাদিনের জন্য কি কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করলাম কি রান্না করা যায়। তো ভাবলাম ফ্রিজে যখন 1 কেজির মতো মাংস আছে ওইটাই রান্না করি। এরপর মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দেব আমি আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। আর আমি মশলাটা আগেই বেটে রাখছিলাম মিক্সড করে। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া। আর আমি সব সময় হলুদের গুঁড়াটা কম দিয়ে থাকি, কারণ হলুদের গুঁড়া তরকারিতে বেশি পড়লে কেমন জানি একটা গন্ধ করে। এরপরেই আমি দিয়ে দেবো কারেন্ট মরিচের গুঁড়া। আর কারেন্ট মরিচের গুঁড়া সবসময় কমই ব্যবহার করতে হয়। আর তাছাড়া আমার একটা বাবু আছে, ওই বাবুটা খাইতে পারবে না, জন্য ওর কারণেই একটু কম করেই দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব গরম মশলা। আর গরম মশলাটা বরাবরই আমি গোটাল দিয়ে থাকি। আর আবার অনেকেই থেতলে দেয়, যার যেটা আর কি ভালো লাগে রান্নাতে। তো এরপর আমি দিয়ে দেব সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা আমি পরিমাণে কম দিয়ে থাকি, কারণ গরুর মাংসে চর্বি থাকে এই কারণে। তো এখন আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু ঝোল দিয়ে দেবো। আর পরিমাণে ঝোলটা একটু কমই দেবো, প্রেশারে ঝোলটা টানতে চায় না এই কারণে। এরপর আমি এটা রান্নাটা উঠাই দিয়ে চিন্তা করলাম যে শুধু কি আর মাংসটা খেয়েই দিন যাবে, তাই ভাবলাম যে এর সঙ্গে আরেকটা কিছু রান্না করলে কেমন হয়। তো আমি চিন্তা করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এরপর আমি মাংসটাতে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি রান্না করব আমাদের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাদ্য, আর সেটি হচ্ছে আটার ডাল। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা অনেকেই জানেন না। আর এটা আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের খুবই একটা জনপ্রিয় খাবার। আর সব অকেশনেই এটা হয় না, যখন কেউ মারা যায় তাদের হয়তো চল্লিশা করে, দোয়া মাহফিল করে, তখনই রান্না হয়। আর যারা মনে করে যে একটু বাড়িতে রান্না করে খাবে, তখন হয়তো একটু রান্না করে। তো আজকে আমার মনে হচ্ছে যে আটার ডালটা রান্না করলে হয়তো ভালোই হবে। তো দেখেন আমি কিভাবে আটার ডালটা রান্না করি। প্রথমে আমি লাল লাল করে বেস্তা করে নিলাম পেঁয়াজ। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ এটাতে আমি কাঁচা মরিচের বাটাও দিয়ে দেবো। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা ও মরিচ বাটা। এরপরেই আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন দেখব কষাটা আমার হয়ে গেছে, তখন আমি আটাটা দিয়ে দেব। এরপরেও আটাটা আমি আস্তে আস্তে নাড়বো এই কারণে, কারণ আটাটা অল্পতেই বেজে যেতে পারে কড়াইয়ে। এরপরে আস্তে আস্তে আমি নাড়তে নাড়তে যখন আমার আটাটা গাঢ় হয়ে আসছে, তো তখন আমি প্রথমে একটু পানি দেব, গরম পানি। আর পানিটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। আবার যখন আটাটা কষা হয়ে যাবে, আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব, কারণ আটাটা আগে ফুটিয়ে নিতে হবে। আর আটাটা না ফুটালে ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরুর তেল, চর্বি ও হাড়হাড্ডি। আর এটা দিয়েই রান্না করব আটার ডাল। তো আজকের ভিডিওটা আমার ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।